নমস্কার সবাইকে, চম্পাস ব্লগ অ্যান্ড শর্টসে আবারও সবাইকে স্বাগত জানাই। তো দেখো বন্ধুরা, আমি আজকে তোমাদের সামনে অসুজে রান্না করা রেসিপি শেয়ার করছি। কি বলো তো, এখন তোমাদের সাথে শেয়ার করার মতো সেরকম কিচ্ছু নেই, তাই এই সাদামাঠা রেসিপিগুলোই শেয়ার করছি। শুধুমাত্র অসুজ নয়, অনেকেই অসুস্থতার কারণে তেল মশলা খায় না, তো তাদের জন্যও এই রেসিপিটা অনেক উপকারী হবে। তো দেখো, আমি এখানে পটল ভাজার মতো পটলটা কেটে নিয়ে জলের মধ্যে লবণ দিয়ে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, এখানে আমি একটা কথা বলছি যে অনেকেই এই উন্নত সমাজে বা আধুনিকতার ছোঁয়ায় অনেকেই কিন্তু এই অসুচ পালাটাকে একটা অন্ধবিশ্বাসের মধ্যে ধরে রাখে। কিন্তু বন্ধুরা, শুধুই কি অন্ধবিশ্বাস? এর মধ্যে কি এমন বৈজ্ঞানিক মনোভাব বা কোনো কিছুই নেই যাতে করে আমরা এই অসুখটাকে শুধুমাত্রই অন্ধবিশ্বাস হিসেবে ধরে নেব? তাহলে আমাদের পূর্বপুরুষেরা কি এটা নিছকই নিজেদের স্বার্থ বা কোনো উদ্দেশ্য সাধনের জন্য এই নিয়মটা তৈরি করেছিল? মোটেও না বন্ধুরা। তোমরা গুগল অথবা সোশ্যাল মিডিয়াতে সার্চ করলে এখনো জলজল করে খুঁজে পাবে এই অসুচ কেন পালা হয়। এটা একমাত্র যে পরিবারের প্রিয়জন কত হয় তার স্মৃতি আগলে রেখে এই জিনিসটা করা হয় বটে, কিন্তু এতে করে আমরা সারা বছর ধরে শরীরে যে আবর্জনা জমা করছি, কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, এই কিছুদিন এই সাত্বিক খাওয়ার আহার গ্রহণ করে শরীরের দূষণগুলো কিন্তু মুক্ত হয়। এতে করে আমি অনেকটাই ফল পেয়েছি, জানো তো বন্ধুরা। এতে করে মন শরীর বেশ ফুরফুরে থাকে। তেল মশলা মাছ মাংস খেলে শরীরে যেমন একটা হিজিগিজি ভাব আসে, অনেক সময় অস্থিরতা ফিল করি, সেই জিনিসগুলো একদমই আসে না। তো আমার তো মনে হয় আধ্যাত্মিকতার সাথে সাথে এর মধ্যে কিন্তু বিজ্ঞানসম্মত কারণ রয়েছে। কেননা আমি মনে করি যে পৃথিবীতে যে যা কিছু ভালো তা কিছু কিন্তু রয়ে যায়, আর যেটা ভালো নয় বা যেখান থেকে আমরা কোনো ভালো ফল পাই না, সেইটা কিন্তু কোনোভাবে স্থায়ী হতে পারে না। তাহলে এই নিয়ম নীতি আচার অনুষ্ঠান এর থেকে হয়তো কোনো না কোনো পজিটিভ গুণ পাওয়া যায় বলেই কিন্তু এইগুলো সেই পূর্বপুরুষের আমল থেকে এমনকি যুগ যুগান্তর ধরে রয়ে গেছে। এমনকি 2024 সেও এই নিয়ম কিন্তু ঘরে ঘরেই পালিত হচ্ছে। তো আমার মতের সাথে তোমাদের মত যদি মিলে যায়, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। বন্ধুরা, আমরা জানি ভগবানকে আমরা কোনো ভোগ নিবেদন করলে ভগবান সেই ভোগটা খায় না, খায় আমরাই। কিন্তু আমরা যে ভাবের ভগবান, যে ভাবে তৈরি করি, যে ভাব নিয়ে যে আবেগ নিয়ে তৈরি করি, সেটাই হচ্ছে ভালোবাসা। আর যে যত্ন নিয়ে তৈরি করি সেটাই হচ্ছে ভোগের আসল স্বাদ। তাই ভগবান বা ঈশ্বর কোথাও নেই বন্ধুরা, সব সম্পূর্ণই কিন্তু কল্পনা মাত্র। আর এই নিয়ম কানুন আচার অনুষ্ঠান মানার ফলে এতে করে কিন্তু সবটাই আমাদের স্বাস্থ্যসম্মত, শরীর ভালো রাখে, মনকে ভালো রাখে, আর কিছুই নেই এর মধ্যে। ভগবানের কাছে সাধনা করলে, কোনো কিছু প্রার্থনা করলে মেন্টালি একটা স্যাটিসফিকেশন আছে যে হ্যাঁ, আমি তার কাছে বলেছি, আমার এই আশাটা পূর্ণ হবে। এতে করে মনে একটা জোর পায়, আর এই জোরটা দিয়ে কাজটা কিন্তু আমরা নিজেরাই করি। ভগবান কিন্তু কখনোই নিজে এসে তোমাকে সেই কাজটা করে দিয়ে যায় না, বা যাবেও না, বা যায়ও নি। করেছি কিন্তু আমরা নিজেরাই। কিন্তু এই যে মেন্টালি স্যাটিসফিকেশনের ফলে আমরা মনে একটা বল পাই, দেহে একটা ঊর্জা পাই। এই ঊর্জা দিয়েই সে ভালো হোক বা মন্দ হোক, কাজটা কিন্তু আমরাই করে নিই। এই জন্যই আমরা ভগবানের প্রতি আসক্ত। এটাই হচ্ছে ভালো, আর এই ভালোটাই আমরা তার থেকে পেয়েছি বলে তাকে আমরা মান্য করি, আচার নীতিগুলো পালন করি। যারা একাদশী পালন করো, অনেকেই বলো একাদশী আবার কি, সারাদিন জল ফল খেয়ে থাকতে হয়। হ্যাঁ, বিজ্ঞানের ভাষায় বলতে গেলে শরীরটা একটা সিস্টেম, আর এই সিস্টেমটা
একটা যন্ত্র। যন্ত্রকে যদি প্রতিদিন চালানো যায়, যন্ত্র কিন্তু খারাপ হয়। সেটা আমাদের প্রত্যেকের বাড়িতে যন্ত্র আছে, আমরাও জানি একটা সার্ভিসিং এর প্রয়োজন হয়, নচেত মেশিনটা ডেথ হয়ে যায়। তো ঠিক সেই রকমই আমাদের এই যন্ত্রটা, এই দেহরূপী যন্ত্রটাকে যদি মাসে 15 দিনে একবার করে একটু রেস্ট দেওয়া যায়, তাহলে ভিতরে যে পার্টসগুলো আছে সেগুলো কিন্তু সচল হয়ে থাকে। এই জন্যই কথাই বলে যে মানুষ খেয়ে মরে, না খেয়ে কিন্তু মরে না। যদি তাই হতো তাহলে বন্ধুরা দেখতেই পাবে সাধু সন্ন্যাসীরা কিন্তু এই রকমই সেদ্ধ খাবার খেয়ে যুগ যুগান্তর ধরে বেঁচে থাকে। এমনকি তাদের শীতের সঙ্গে লড়াই করার ক্ষমতাটাও আমাদের থেকে অনেক গুণে বেশি। শীতকাল এলে আমরা কত রকমের না কত কিছু কিনি, কম্বল বলো, সোয়েটার বলো, বাজারে কত বাজার আমরা করি। এমনকি আমরা সেগুলো সোশ্যাল মিডিয়াতে শো আপও করি যে আমি এটা নিয়েছি, আমি ওটা নিয়েছি। কিন্তু আমাদের সাধু সন্ন্যাসীরা সেই একটা লাল বস্ত্র পরেই কিন্তু কাটিয়ে দেয়। তাহলে ভাবতে হবে যে আমাদের থেকে ওদের সহ্যগুণ ক্ষমতাটা বেশি। আর এটা কোথা থেকে এলো? এই যে এই সাত্বিক খাওয়ার থেকে। এতে করে দেহ ও মন পবিত্র থাকে, সুস্থ থাকে। আর এর জোরে আমরা কিন্তু মনের একটা জোর পাই। ওই যে বললাম, ভগবান কিন্তু কখনোই নিজের থেকে নেমে আসে না, আমরা যে মেন্টালি স্যাটিসফিকেশন পাই এর জোরেই কিন্তু আমরা কাজটা করে নিই। আর এইবার হচ্ছে যে মানুষ মরলে এতদিন ধরে নিরামিষ খেতে হবে কেন? তো বন্ধুরা, যদি আমরা স্বাস্থ্য ব্যাখ্যা করি তাহলে গরুর পুরাণে লেখা আছে যে মৃত ব্যক্তি নাকি 40 দিন বাড়ির আশেপাশে থাকে এবং সে তো জীবিত অবস্থায় খেয়েছে, তার নিজের জিনিসগুলো নাড়াচাড়া করেছে, তো সেই জিনিসগুলো ও দেখতে পেলে মনে মনে কষ্ট পায়। তো সেই জন্যই বাড়ির লোককে এই কয়েকদিন একদম সাদামাঠা খাবার খেতে হয়। আর বিজ্ঞানের ভাষায় বলতে গেলে বলা যায় যে এতে করে কিন্তু সেই আত্মার, সেই মানুষটার প্রতি সম্মান জানানোর সাথে সাথে আমাদের শরীরে যে দূষণটা রয়েছে তার থেকে কিন্তু আমরা এই কটা দিনের জন্য মুক্তি পাই। এতে করে কিন্তু অনেক গুণ রয়েছে। তো তোমরা বুঝতেই পারছো আজকাল মানুষের অল্প বয়সে ব্লাড প্রেশার, সুগার, কোলেস্টেরলের সমস্যায় ভুগছে। তার একটাই কারণ, এই যে তেল মশলা। ডাক্তারের কাছে গেলেই প্রেসক্রিপশনে লিখে দেয় তেল মশলা খাবেন না, মাছ মাংস খাবেন না, চর্বি খাবেন না, হাবি যাবি। তাহলে এইগুলো খাবার খেয়ে আমরা যদি ভালো থাকি তাহলে এই নিয়মটা আমাদের পাল্টাতে কোনো সমস্যা নেই। আর এই জন্যই এই নিয়মটা পাল্টে। তো চলো দেখো আমার রেসিপিগুলো তৈরি করা হয়ে গেছে। আর এইবারে দেখো আমি থালাটা সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না, একটা ছোট্ট করে কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে তোমাদের কাছে। তোমাদের সাপোর্ট খুব 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 প্রয়োজন বন্ধুরা। আমার এই ছোট্ট চ্যানেল এখনো অনেক পিছিয়ে, তাই তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করতে না পারো তাহলে আমার ছোট্ট আশা, এই চ্যানেলটা নিয়ে যে আশা ভরসা, সেগুলো কোনোদিনই সফলতা পাবে না। তো বন্ধুরা, তোমরাই সব কিছু। তো এই তোমাদের ছোট্ট সাপোর্টগুলো আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের একটা ব্লগে। টাটা সবাইকে, লাভ ইউ অল ফ্রেন্ডস, টেক কেয়ার, বাই বাই।